ছেড়ে আসা ট্রেনটি ঢাকার কমলাপুরে পৌঁছেছে মাত্রই। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, যাত্রীরা কি বলছেন জানাবেন, এবং 4 ঘন্টা লাগার কথা থাকলেও একটু বেশি কি সময় লাগলো কিনা সার্বিক পরিস্থিতিটা একটু জানতে চাই আপনার মাধ্যমে। আজকে ভোর 6টায় রওনা করেছে জাহানাবাদ এক্সপ্রেস, যেটি আগে থেকেই ঘোষণা করা হয়েছিল যে এটি খুলনা থেকে আজকে ঢাকায় আসবে এবং এটি রাত 8টায় ঠিক এই ট্রেনটি আবার ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবে। আপনাদের কিছু দেখাতে চাই, ইতিমধ্যে যেহেতু জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর এসে পৌঁছেছে এবং আমরা যেটি দেখেছি যাত্রীদের মধ্যে যে একটি উচ্ছ্বাস সেটি কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যে যাত্রীরা নামছেন, অনেকে নেমে গেছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে আগে যেখানে 8 থেকে 10 ঘন্টা তাদের সময় লাগতো খুলনা থেকে ঢাকা পৌঁছাতে, সেক্ষেত্রে আজকে তারা 4.5 ঘন্টায় পৌঁছেছে। যদিও রেলওয়ে থেকে বলা হয়েছে 4 ঘন্টার মধ্যে পৌঁছবে, আধা ঘন্টা বিলম্ব হয়েছে। তবে এই আধা ঘন্টা বিলম্বকে যাত্রীরা যেটি বলছে যে প্রথম দিন হিসাবে তারা, যেহেতু আজকে প্রথম দিন কিছু আনুষ্ঠানিকতার বিষয় ছিল, যার কারণে আধা ঘন্টার একটি বিলম্ব হয়েছে। এবং আমরা একজন যাত্রীর সাথে একটু কথা বলতে চাই, যিনি কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছে এবং তিনি আপনার থেকে একটু জানতে চাই আপনি কোন জায়গা থেকে আসছেন এবং অন্য সময় কত সময় লাগতো আর আজকে কত সময় লাগছে? আমি এখন কমলাপুর থেকে অ্যাকচুয়ালি বেনাপোল যাব। তো আগে যখন আমরা বেনাপোল পৌঁছাতাম মোটামুটি 6-7 ঘন্টা লাগতো, এখন মোটামুটি তো 3-3.5 ঘন্টায় পৌঁছে যাব। এটা আসলে আমাদের জন্য একটা খুশির সম্পদ বলা যায়। ধন্যবাদ। যেটি বলছিলেন যে আগে যেখানে প্রায় অর্ধেক সময় নেমে এসেছে বলা যায়, এবং এখানে কিন্তু এই যে একটু পরে আবার বেনাপোলের উদ্দেশ্যে আরেকটু ট্রেন ছেড়ে যাবে, যেহেতু 2 জোড়া ট্রেন চলাচলের কথা। সেক্ষেত্রে যে যাত্রীরা বেনাপোল যাবেন তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারাও কিছুক্ষণের মধ্যে এখান থেকে যাত্রা করবেন এবং বেনাপোল এবং খুলনায় 4 ঘন্টায় যাওয়া যাচ্ছে। এটি দক্ষিণের মানুষের জন্য, বিশেষ করে খুলনা বেনাপোলের মানুষের জন্য অনেকটাই স্বস্তি। এবং আমরা যদি আপনাকে একটু এখানকার যে বেনাপোল যে স্টেশনটি রয়েছে তার যদি সূচিটা একটু বলি, যেটি ভোর 6টায় খুলনা থেকে যাত্রা করে এখানে 10টার দিকে পৌঁছাবে এবং রাত 8টায় এটি আবার পুনরায় এখান থেকে যাত্রা শুরু করে 12টায় খুলনা যে শেষ করবে। এবং রূপসী বাংলা এক্সপ্রেস যেটি বেনাপোল যাবে সেটি এই 10:45 অর্থাৎ কিছুক্ষণের মধ্যে এখান থেকে ছেড়ে যাবে। যেহেতু আজকে প্রথম দিন কিছু আনুষ্ঠানিকতা বাকি, কিছুক্ষণের মধ্যে এটি ছেড়ে যাবে, যেটি দুপুর 2:30টায় বেনাপোল যেয়ে উপস্থিত হবে এবং বিকাল 3:30টায় আবার বেনাপোল থেকে সেটি যাত্রা করে সন্ধ্যা 7:10 আবার এই কমলাপুর স্টেশনে এসে পৌঁছানোর কথা। এবং আজকের প্রথম দিনে রেল যে উপদেষ্টা তিনি কিছুক্ষণ আগে এটি উদ্বোধন করে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে জায়গায় জায়গায় যে স্টেশনগুলো নেওয়া হয়েছে কোনো পরিসংখ্যান ছাড়া কিংবা আয় ব্যয়ের হিসাব ছাড়া, সেগুলোকে তারা ব্যয় সংকোচন নীতিতে তারা যেতে চায়, ব্যয় কমানোর জন্য তারা চেষ্টা করছে। এবং তারা যেটি করছে অপব্যয়ের কারণে রেলের আজকে লস কিংবা আজকের এই দুরবস্থা। তো এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। খেলার খবর, সিলেট ইন্টারন্যাশনাল